সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন সহ মোট 5টি সংস্কার কমিশনের সুপারিশমালার উপর লিখিত মতামত দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। আজ সকালে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের কো-চেয়ারম্যান ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজের কাছে জামাতে ইসলামের পক্ষ থেকে লিখিত মতামত হস্তান্তর করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন জাতীয় ঐকমত্য কমিশনের কো-চেয়ারম্যান এবং জামাতের সেক্রেটারি জেনারেল। জাতীয় ঐকমত্য কমিশনের কো-চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে শুরু হচ্ছে আলোচনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটা থেকে অতিক্রম করার, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কারে। জাতীয় ঐকমত্য কমিশন কোনো রকম চাপের মধ্যে নেই। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান করছেন, অবশ্যই তারা বলবেন, কিন্তু কমিশন হিসেবে আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে যে কমিশনগুলো তৈরি হচ্ছে সংস্কার, তার সুপারিশগুলো তুলে ধরা এবং তারই পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে আলোচনা করে এক জায়গায় আসা, সেই প্রক্রিয়াটা চলছে। নির্বাচনের সময় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জামাত নির্বাচনের দিন, মাস, বছর, ঘণ্টা বেঁধে দেয়নি। সময়ের চেয়ে নির্বাচনটা নিরপেক্ষ হোক, সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ। চেতনায় কিন্তু প্রতিফলিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত।